গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি। হ্যালো গাইজ, আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য ফাইনালি 2025-এর দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, তার সাথে লক্ষ্মী ঠাকুরের প্রস্তুতি পর্বের একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই শিল্পালয়টা কিন্তু আমাদের দুর্গাপুরের মধ্যে অবস্থিত, যেটা সরপি মোড়ের পেট্রোল পাম্পের সামনে। আর এই শিল্পালয়টার নাম হচ্ছে মা ডাঙ্গালা কালী শিল্পালয় মন্দির। আর এই শিল্পালয়ের ওনারের নাম হচ্ছে নয়ন মুনি। চলো আর বেশি না কথা বাড়িয়ে আমরা এখন ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে তোমাদেরকে চলো এক এক করে ঠাকুরগুলো সব দেখাতে থাকি। আর ভেতরে ঢুকে কিন্তু আমরা এখানে কয়েকটা দুর্গা ঠাকুর দেখতে পেয়ে গেছি, কয়েকটা না, এখানে প্রায় 10-15টা মতন দুর্গা ঠাকুর আছে। আর এগুলোর হাইট প্রায় 6 থেকে 7 ফুটের মধ্যে হয়ে যাবে। এগুলো জাস্ট শুধু এক মাটির প্রলেপ এখন পড়েছে, এগুলোতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। তারপর আমি কিন্তু ভেতর দিকে চলে যাই। তো চলো ভেতর দিকে গিয়ে তোমাদেরকে আরো ঠাকুরগুলো আমি দেখাচ্ছি, ভেতরে আরো কত ঠাকুর রয়েছে। আর এই শিল্পালয়টাতে কিন্তু প্রত্যেক বছরই 100 থেকে 110 কোটিটা মতন দুর্গা ঠাকুর তৈরি করা হয়ে থাকে, সব কিন্তু বড় বড় দুর্গা ঠাকুর। আর ভেতরে ঢুকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দাদা আর এই কাকুটা মিলে কিন্তু প্লায়ের চালচিত্রের কাজগুলো করছে। চলো তোমাদেরকে কিছুটা সিনেমাটিক শটে ঠাকুরগুলো সব দেখানো যাক। আশা করছি তোমাদের সিনেমাটিক শটটা অনেকটাই ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্লাইয়ের চালচিত্রের 3খানা ঠাকুর এই লাইনটার মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরদের জন্য বড় বড় শোলা গুঞ্জি যেগুলোকে বলা হয়, ওগুলো করে রাখা হয়েছে এখানে। আর পিছনে দেখতে পাচ্ছ কত বড় বড় ঠাকুর আছে। দেখতে পাচ্ছ এখানে একটা চালচিত্রের বড় ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের নয়নমণি যে এই শিল্পালয়ের ওনার আছে তার সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেবো, বা অর্ডার কীরকম কি নিচ্ছে সব কিন্তু তোমাদেরকে বলে দেবো ঠিক ওই ভিডিওতে। এই সব ঠাকুরগুলো কিন্তু ব্লু প্রিন্ট দেখেই তৈরি করা হয়। এখানে এখন অব্দি ব্লু প্রিন্টগুলো নেই, এইগুলোতে শুধু এক মাটির প্রলেপটা এখন অব্দি পড়েছে। এই যে দেখতে পাচ্ছ কত বড় এই চালচিত্রের ঠাকুরটা, এটা সাইডের লেন্থটা প্রায় 25 থেকে 30 ফুট মতো হবে। আর ওপর দিকে লেন্থটা 10 থেকে 15 ফুট মতন হবে। সাইডে স্প্রে মেশিন, তাদের শিল্পালয়ের কিছু জিনিসপত্রগুলো রাখা রয়েছে। তো এই ঠাকুরটা কিন্তু ব্লু প্রিন্ট দেখেই করা হয়েছে আমার আন্দাজে, এখন অব্দি এখানে ব্লু প্রিন্টটা নেই। আর চলো তোমাদেরকে এই সাইডের সব ঠাকুরগুলো দেখিয়ে দিই। আর এই কারখানাটাতে এখন অব্দি তেমন ঠাকুর তৈরি করা হয়নি এই বছর, অন্য বছর কিন্তু অনেক ঠাকুর তৈরি করা হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ শুধু খড় বাঁধার কাজটা কমপ্লিট করা হয়েছে, তার 10টা করে হাত বাঁধা নেই, 2টো করে হাত অব্দি শুধু এখন বাঁধা আছে। আর এইগুলো প্রায় 6 থেকে 7 ফুট হাইট এখন অব্দি আছে, কিন্তু মুখের আরো কাজটা করা হলে আরো বেশি হাইট হয়ে যাবে। এখন যেহেতু এক মাটির প্রলেপ পড়েছে, তাই এখন না, আরো 1 থেকে 1.5 মাস পর আমি আবার আসবো তোমাদের জন্য ভিডিও করতে। আর এইখানে একটা ঠাকুর দেখতে পেলাম, এটাও কিন্তু একটা ইউনিক টাইপের, এটাও কিন্তু ব্লুপ্রিন্ট দেখেই তৈরি করা হচ্ছে আমার মনে হচ্ছে। বাই দ্য ওয়ে জানি না, তখনই এসে দেখতে পাবো কিরকম কি কাজ এগিয়েছে কারখানাতে। তো চলো ছোট্ট একটা সিনেমাটিক শট হয়ে যাক আবার। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর। আর গাইজ চলো পিছন দিকে এই সাইডে আর একটা জায়গা রয়েছে, একটু না অনেকটাই জায়গা রয়েছে। এদিকে কিন্তু শুধু খড় বাঁধার কাজগুলো করা হচ্ছে, কিছুদিন পরে সব খড় বাঁধা যখন হয়ে যাবে তখন কিন্তু এইদিকে সব ঠাকুরগুলো রাখা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কার্তিক গণেশ ঠাকুরগুলো রাখা হয়েছে, যেগুলো দুর্গা ঠাকুরের সাইডে থাকবে, দুর্গা ঠাকুরের পুত্রগুলো সব সাইডে এইদিকে রাখা রয়েছে। তো চলো আরো ভেতর দিকে যাই। আমি তো দেখে অবাক, 2025 সালে লক্ষ্মী ঠাকুরগুলো কিন্তু এখন থেকে তৈরি করে রাখা হয়ে গেছে। যেহেতু দুর্গা পুজোর 1 সপ্তাহ পরে লক্ষ্মী ঠাকুর হয়, আর এই কারখানাতে যেহেতু 100 থেকে 110টা মতন দুর্গা ঠাকুর তৈরি করা হয়, তাই জন্য এই লক্ষ্মী ঠাকুরগুলো আগে থেকে তৈরি করে রাখা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁচার কাজগুলো কতটা ফিনিশিং ভাবে করা হয়েছে। আর এই ঠাকুরগুলো কিন্তু এখনো প্রপার ফিনিশিং করা হয়নি, আঙুলের কাজ অবধি করা হয়েছে, শুধু ফিনিশিং করতে বাকি আছে। আর এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো সব ঠাকুরগুলো সবাই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ এখানে দাদা খড়মাটি করছে, ঠাকুরের পাটাগুলো বা মাটির বস্ত্র যেগুলো করা হয় সেগুলোতে দেওয়ার জন্য। তো চলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো হাত বেঁধে রাখা হয়েছে দুর্গা ঠাকুরে। যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম ওই ঠাকুরগুলো তো সব কিন্তু এখানে হাতগুলো লাগানো হবে। আর এই ঠাকুরটা তোমরা যদি কেউ কিছু বুঝতে পারলে, আমি তো ঠিক এখন অব্দি বুঝতে পারলাম না, এটাতে এখনো কাজ চলছে, এক মাটির কাজও ফিনিশিং করা হয়নি। এই পাটাগুলোতে সব খড় মাটিগুলো দেওয়া হবে। তো তোমরা যদি কিছুটা বুঝতে পেরেছো তাহলে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা কাঠামো তৈরি করা হচ্ছে, যেরকম বড় তোমাদেরকে ভেতরে ঠাকুরগুলো দেখালাম ওরকম প্লাইবোর্ডের কাজ করে এখানে কাঠামো তৈরি করা হচ্ছে। তো এই কাঠামোটাও কিন্তু ভেতরে যেরকম কাঠামো দেখালাম ওরকম বড় একটা কাঠামো। আর এই কাঠামোটা কিন্তু 3 ভাগে ভাগ করা আছে। প্রত্যেকটা এরকম বড় বড় কাঠামো যেগুলো তোমরা দেখতে পাও এগুলো কিন্তু 3-4 ভাগে ভাগ করা থাকে। কোনো কাঠামোতে তো চালচিত্রটাই আলাদা করে দেওয়া হয়, এত বড় বড় কাঠামো তৈরি করা হয়। এখানেও কিন্তু ওরকম বড় বড় কাজ তৈরি করা হয়। তো তোমাদেরকে আগে যখন আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।